প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 5 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম হলো মিনার। অপশান ক। পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর। অপশান গ। কোকোনাট শব্দের অর্থ হলো লাল পদ্ম। ছন্দ আছে জ্যোৎস্নাতে। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি বায়রনের। টিভি শব্দটি হলো মুন্ডমাল শব্দ। অপশান খ। বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো বাজিকর। অপশান ক। কোনটি তৎসম শব্দ? পত্র। অপশান ক। দুয়ের দাগে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে। এই প্রশ্নের উত্তরটি রায়মার্টিন সরকার 44 নম্বর পৃষ্ঠা 4-এর 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পারো। ওসব অনাবশ্যক ভাবাবেগের কোনো কাজেই লাগে না। কোন সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে? 17 নম্বর পৃষ্ঠা 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠা 2-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল মনে করেছেন? প্রকাশ ও বিকাশ অসম্ভব। ভাষা ছাড়া মানুষের প্রকাশ ও বিকাশ অসম্ভব। আঁকা লেখা কবিতায় মাছরাঙা কী চায়? 51 নম্বর পৃষ্ঠা 10-এর 5-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 51 নম্বর পৃষ্ঠা 10-এর 5-এ মাছরাঙা কী চায়? মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়, যা ছবি আঁকার কাজে কবিকে সাহায্য করবে। কারা কোথায় অ আ লিখেছে? বকুল গাছে 10টা জোনাকি পোকা অ আ লিখে গেছে। আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ? এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে? জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গানের সুরের কথা বলা হয়েছে। জারি সারি ভাটিয়ালি মুর্শিদির গানের সুরের কথা বলা হয়েছে। চিনবে তারা ভুবনটাকে, কীভাবে ভুবনকে চিনবে? 11 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? 29 নম্বর পৃষ্ঠার 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে বঙ্গভূমির প্রতি কবিতার কবির প্রথম প্রার্থনা কী ছিল? প্রবাসে থাকাকালীন কবি এক মুহূর্তের জন্যেও তার অতি প্রিয় বঙ্গভূমিকে ভুলতে পারেনি। তাই বঙ্গভূমির প্রতি তার প্রথম প্রার্থনাই ছিল মা যেন দাস অর্থাৎ কবিকে মনে রাখেন। এই প্রার্থনাকেই তিনি মিনতি বলেছেন। পানুয়াকে মাকু 2 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো। মাকু বইয়ে 2 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো। তোতার ছোট ভাইয়ের নাম পানুয়া। তোতাদের ছোট ভাইয়ের নাম হলো পানুয়া। কে মাকুকে তৈরি করেছিল? ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। আম্মা কে ছিলেন? 213 নম্বর পৃষ্ঠায় 1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 213 নম্বর পৃষ্ঠায় 1-এর আম্মা কে ছিলেন? সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? 218 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 218 নম্বর পৃষ্ঠা 7-এর দাগে ঘড়িয়ালা সোনাটিয়াকে কালিয়ার বনে কিসের খোঁজ নিতে বলেছিল? ঘড়িয়ালা কালিয়ার বনে সোনাটিয়াকে মাকুর খোঁজ নিতে বলেছিল। তৎসম শব্দ কাকে বলে? ভাষাচর্চা বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো। ভাষাচর্চা বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ রয়েছে, তোমরা অবশ্যই উদাহরণ উল্লেখ করবে। 2টি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। ভাষাচর্চা বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো। পর্তুগিজ শব্দ, এখান থেকে যে কোনো 2টি বা 3টি তোমরা উল্লেখ করবে। ভাত শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
বইয়ের 3 নম্বর পৃষ্ঠায়, ভাষা চর্চা বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ভত্ত থেকে ভাত, ভাষা চর্চা বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দিনের দাগে গণেশ তাদের মুখর্ষি ভুলে গেছে, গণেশ কাদের মুখর্ষি ভুলে গেছে। 18 নম্বর পৃষ্ঠা 2-এর 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠা 2-এর 6 প্রশ্নের উত্তরটি, 2-এর 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3-এর 2-এর প্রশ্নের উত্তরটি 44 নম্বর পৃষ্ঠার 6-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 44 নম্বর পৃষ্ঠার 6-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্নের উত্তরটি 46 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 46 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার, কোন ব্যাপারটি কেন মজার, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়। খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কী বলেছিল? এসবই তো কপি করেছো। ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে? রায়মার্টিন সরকার 11 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে? 11 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।